আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলাদা গ্রুপ পক্ষ থেকে সাদ বাগানে সবাইকে স্বাগতম। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা চলে আসলাম সন্ধ্যার একটু আগে, যদি আমি বলি যে শেষ বিকেল। এখন সন্ধ্যা বলবো না, বিকালও বলবো না, যেটা মাঝামাঝি 6টা 10 বাজে। দেখেন আকাশ হঠাৎ করে একটু মেঘাচ্ছন্ন হয়ে গেছে, আর কেমন জানি ধুলা বালি চারিদিকে উঠছে এরকম একটা ভাব। সূর্যি মামা চাঁদে নেমে যাচ্ছে, আরও আধা ঘন্টা মতো বিকেল আছে। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে বাতাস বইছে। বেশ কিছুদিন পর তাপপ্রবাহ, আজকে প্রচুর পরিমাণে তাপপ্রবাহ ছিল, কিন্তু হঠাৎ করে আকাশ কেমন জানি একটু পরিবর্তন হয়ে গিয়েছে। তো বন্ধুরা আপনারা দেখানোর চেষ্টা করছি আমার ছাদ বাগানের কর্মকাণ্ডগুলো। দেখেন কত সুন্দর। হাঁস মুরগিগুলো কিন্তু অলরেডি একটু স্বস্তি ফিরে এসেছে তাদের জীবনে। দেখতে পাচ্ছেন বেশ রিল্যাক্স করছে, সুন্দর একটা পরিবেশ উপভোগ করছে তারা। তো বন্ধুরা আমি আজকে ওই ছাদের গাছের দৃশ্যগুলো একটু দেখাই, তারপর আবার এই ছাদে চলে আসবো। চলুন আমরা ওই ছাদের গাছপালাগুলো দেখানো আসি। বন্ধুরা এই ছাদে চলে আসলাম। দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগান কত সুন্দর, চারদিকে সুন্দর বাতাস বইছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর বাতাস বইছে, মনে হচ্ছে এখনই ঝড় নেমে যাবে। আসলে বেশ কিছুদিন, প্রায় 20 দিন পরে আজকে আবহাওয়া একটু শেষ বিকেলে এসে হঠাৎ করে বাতাস বইছে, ব্লো হচ্ছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর আবহাওয়া। আর আমার ছাদ বাগান দেখেন কত সুন্দর। বন্ধুরা ছাদ বাগান, এরকম একটা ছাদ বাগান কার না পছন্দ হয় বলেন? বন্ধুরা দেখেন বরে গাছে প্রচুর পরিমাণে ফুল আসছে, দেখেন প্রচুর পরিমাণে। এখন কিন্তু মে মাস চলছে, এখন দেখেন গাছে গাছে বড়ইও আছে। তার মানে বোঝাতে চেয়েছে দেখেন গাছে গাছে লেবুও আছে। দেখেন লেবু ধরছে থোকায়। দেখেন কি পরিমাণে লেবু। দেখেন প্রচুর জোর বাতাস বইছে। দেখেন এই দেখেন হঠাৎ করে মাত্র এতক্ষণ প্রচুর রোদ ছিল, হঠাৎ করে রোদটা কমে গেল, আর প্রচুর জোর বাতাস, মানে ঝড়ো বাতাস বইছে, আর কেমন একটু ঠান্ডা আবহাওয়া লাগছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ছাদ বাগানে এটা আমড়া গাছ, দেখেন কত সুন্দর আমড়া ধরছে। বন্ধুরা এই দেখেন আম গাছে ছোট্ট একটা চারা গাছ এবছর আসছে। দেখেন কি সুন্দর 3টা আম হয়েছে, দেখতে ফাইন লাগছে না বন্ধুরা? দেখেন তো কি সুন্দর ঝুলছে কি ঝুলছে বলুন আপনারা? ম্যাঙ্গো ঝুলছে, ম্যাঙ্গো। দেখেন কত সুন্দর আম ঝুলছে, দেখুন কত সুন্দর আম ঝুলছে। এরকম একটা ছাদ বাগান করতে ইচ্ছে হয় না আপনাদের? দেখেন কত সুন্দর জবা ফুল, দেখেন কত সুন্দর জবা ফুল, সাদা গোলাপ ফুল, সব ধরনের গাছ আমার ছাদে আছে। দেখতে পাচ্ছেন দেখেন কি সুন্দর কাটিমন আম, দেখেন থোকায় কাটিমন আম ধরছে। দেখেন কত সুন্দর, প্রচুর আম হচ্ছে দেখেন। আর কত সুন্দর ঠান্ডা আবহাওয়া, বাতাস দুলছে আর অক্সিজেন পাচ্ছি প্রাণ ভরে। কি সুন্দর। সারাদিন প্রচুর তাপপ্রবাহ থাকার পরে অবশেষে ক্লান্তিময় বা শান্তিময় বাতাস দুলছে। আপনি দেখানোর চেষ্টা করছি গাছে এখনও থোকায় আম ঝুলছে। 12 মাসে আম বন্ধুরা, 12 মাসি আম বন্ধুরা। দেখতেই পাচ্ছেন কত সুন্দর আম ঝুলছে, ডালিম ঝুলছে। ছাদ বাগান করিয়ে ফেলুন, নির্দ্বিধায় করে ফেলুন। দেখেন কত সুন্দর পেয়ারাগুলো থোকায় ঝুলছে। দেখেন বাতাস জন আমাকে আরও সামনে এসে দেখাচ্ছে। দেখেন কত সুন্দর, ভালো লাগছে না বন্ধু? দেখেন কত সুন্দর, যে মটর দানা মতো হচ্ছে, প্রচুর আম হচ্ছে। এই দেখুন একটু দেখেন, এই দেখেন কি সুন্দর ডালিম ঝুলছে। এই দেখুন থোকায় আম ঝুলছে। দেখুন কি সুন্দর দোলে ম্যাঙ্গো দোলে। দেখেন কত সুন্দর বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই সুন্দর গাছটা, আম গাছটাকে নষ্ট করে ফেলছে। ওকে সুন্দরভাবে প্রতিস্থাপন করে দিয়ে দেবো। কাঁঠাল হয়েছিল, রাখতে পারি নাই, ছত্রাকনাশকের দুটা নষ্ট হয়ে গিয়েছে। দেখেন কত সুন্দর কাটিমন গাছে আম এই বছরই মোটামুটি মাশাআল্লাহ বেশ ভালোভাবে আম ধরেছে, জানি না কতটুকু টিকবে। তো বন্ধুরা দেখানোর চেষ্টা করলাম আমার ছাদ বাগানে এই দ্বিতীয় অংশ। এখন দেখাই না বললেই চলে, কারণ হচ্ছে কি এই ছাদে মুরগি নাই, তাই দেখাই না। আর বন্ধুরা আপনারা গাছ পছন্দ করেন আমি বুঝতে পেরেছি, আর তা আমার ভিউয়ার্সরা আমার গাছ পছন্দ করেন। দেখেন কত সুন্দর। এটা কিন্তু ডায়াবেটিসের গাছ, ডায়াবেটিস যাদের আছে আমার সাথে যোগাযোগ করতে পারেন, বিনামূল্যে দেবো ইনশাআল্লাহ। বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর। এই দেখেন আবার নতুন করে কি বলা হয় সবেদা বন্ধুরা আবার ধরেছে নতুন করে। দেখতে পাচ্ছেন কত সুন্দর। আরমোজ এক পত্তন শেষ হয়েছে, আবার নতুন করে আরেক পত্তন ধরছে। এটা আশ্চর্যজনক ব্যাপার। গাছ ভরা ছিল, খাওয়া শেষ হয়েছে, পাখি খেয়েছে, আবার নতুন করে হয়েছে। আল্লাহ পাক আবার নতুন করে দিয়েছে। দেখতে পাচ্ছেন দেখুন কত সুন্দর বড়ে গেছে, আবার নতুন করে বড়ে হয়েছে। আর বন্ধুরা আমের সাইজ দেখুন, কত বড় আম দেখুন, ডকমায় দেখেন বন্ধুরা, বিশাল বড় সাইজ বন্ধুরা। গাছে বেশি হয় না, এবার 5-6টা হয়েছিল।
আর ঝড়ে বাকিগুলো পড়ে গিয়েছে। দেখেন কত সুন্দর, এখনও ছাদ বাগানে প্রচুর পরিমাণে আম আছে। এবং আম তো অবশ্যই আছে, কিন্তু এরকম গুটি আম বা ছোট ছোট আম নাই কোথাও, যেহেতু 12 মাসে আম দেখেন বড়ি গাছে বোল আছে। তো বন্ধুরা এই ছিল আমার এই বাগানের দৃশ্য। তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আর এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই হালাদা এগ্রো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন বন্ধুরা এক্ষুনি। এবং মেসেজগুলো যখনই ভিডিও ছাড়বো বিকাল 3টা পর্যন্ত ভিডিও আপলোড করে থাকে, সেগুলো মেসেজ আগে আপনাদের ইউটিউব চ্যানেলে চলে যাবে বন্ধুরা। তো চলুন আমরা আবার প্রথম ছাদে চলে যাই। তো বন্ধুরা চলে আসলাম প্রথম ছাদে। দেখতে পাচ্ছেন অনেক প্রতীক্ষার একটা সুন্দর ঠান্ডা পরিবেশ পেয়েছি, কিছুক্ষণের মধ্যে চলে আসছে বন্ধুরা। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ঠান্ডা পরিবেশ। সারাদিন প্রচুর তাপপ্রবাহ ছিল, তাপপ্রবাহ পরে এখন ঠান্ডার স্বস্তি বাতাস বইছে। আর বন্ধুরা আপনারা যদি এরকম একটা ছাদ বাগান করুন, ছাদ বাগান করবেন আশা করি, এবং বিকালবেলা ছাদে সুন্দর বাতাস উপভোগ করবেন। আর এরকম ঝুলবে কি ঝুলবে? আম ঝুলবে, আবার অন্য কিছু ঝুলবে না বন্ধুরা। এরকম আম যদি পেতে চান অবশ্যই ছাদ বাগান করতে হবে। দেখুন কি সাইজের আম, দেখেন কি সুন্দর ঝুলছে বন্ধুরা, ঝুলছে। বন্ধুরা ঝুলছে, দেখেন কত বড় বড় সাইজের আম। দেখেন বন্ধুরা কি সুন্দর কিউজে আমগুলো গাছে গাছে ঝুলছে, বাতাসে তালে তালে ঝুলছে। তো বন্ধুরা আপনারা সবাই ছাদ বাগান করবেন এই আশা ব্যক্ত রাখছি। আর বন্ধুরা আমার একটা ফেসবুক পেজ আছে মিজান এগ্রো ভিডিও, অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সম্পূর্ণ ভিডিও দেখে শেয়ার করে সবাইকে সরিয়ে দেবেন, সবাই যেন ভিডিওগুলো দেখে উদ্বুদ্ধ হয়ে সবাই ছাদ বাগানে আগ্রহী হয় আর সুন্দর একটা পরিবেশের সাক্ষী হয়ে থাকবে। ঢাকার বুকে সুন্দর একটা গ্রাম, ছাদে গ্রামের সৌন্দর্য উপভোগ করবেন এই আশা ব্যক্ত করছি বন্ধুরা। আর বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখে ইউটিউবের সম্পূর্ণ ভিডিও দেখে সুন্দর সুন্দর মতামত দিবেন। আর যদি আমার কোনো পরামর্শ লাগে অবশ্যই আপনারা আমার সাথে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন, অবশ্যই আপনাদের সুন্দর সুন্দর পরামর্শ দিব। আর আপনাদের পরামর্শ থাকলে সেটাও গ্রহণ করব। এই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে হালাদা এগ্রো চ্যানেলের পাশেই থাকুন বন্ধুরা। খোদা হাফেজ, বিদায়।